রাত এখন প্রায় অনেকটাই গভীর এবং ঘড়ির কাঁটা পায় 12:30টার ঘর ছুঁই ছুঁই। আমার মাঝে মধ্যে বই পড়তে পড়তে, গল্প বলুন উপন্যাস বলুন, এগুলো পড়তে পড়তে যখন একটু একঘেয়েমি লাগে না, আমি আমার কিছু কবিতার বই আছে, আমি সেগুলো হাতে তুলে নিই। তো আজকে সেই বইগুলোর মধ্যে থেকে অত্যন্ত প্রিয় একটি বই আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। তো যেহেতু কবিতার বই নিয়ে আলোচনা হবে, তো একটা ছোট্ট সুন্দর কবিতা দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যেতেই পারে। এবং কবিতাটা বলার আগে আমি একটু বলে রাখি যে আবৃত্তি পাঠ নিয়ে আমার কিন্তু কোনো প্রথাগত শিক্ষা নেই, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। তো চলুন কবিতাটা শুরু করা যাক। তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জেরুজালেম, আমার প্রিয়তম শহর। তোমার জন্য যতটা রাত কেঁদেছি, ততটা কান্নায় ছুঁয়ে দিতে পারতাম মেঘ, বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা। যে দহনে রোজ পুড়ে গেছি, তাতে জেলে দিতে পারতাম অজস্র গনগনি ভিসুভিয়াস। যে তৃষ্ণায় গুনেছি অপেক্ষার প্রতিটি প্রহর, ততটা মেটাবে সাধ্য নেই সাইবেরিয়ার। যতটা ডুবে গেছি রোজ, যতটা উবে গেছি রোজ, যতটা ভেসে গেছি চুপ, যতটা বেহিসাবি ডুব, সবটাই মিশে গেছে ওই তোমাকে পাওয়া হলে দেখি এই আমি সেই আমি নই। তো এখানেই কবিতাটা শেষ এবং কবিতাটার নাম হচ্ছে শূন্য। এবং কবিতাটা ওপার বাংলার দুই বাংলারই অত্যন্ত জনপ্রিয় একজন লেখক সাদাত হোসেনের বই নির্বাচিত কবিতা থেকে আমি শোনালাম। আজকে ওই বইটি নিয়ে একটু আলোচনা করব। এবং সাদাত হোসেনের অনেকগুলো বই আমার সংগ্রহে আছে। যদি কারোর আগ্রহ থাকে এই বিষয়ে জানার, আমি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে বলবো সেটা। তো আজকে যে বইটার কথা বলছিলাম সেই বইটা একটু দেখাই আপনাদের। এই যে এই বইটা, সেটা নির্বাচিত কবিতা সাদাত হোসেনের, এটা অন্য প্রকাশের বই এবং এটার মুদ্রিত মূল্য হচ্ছে 500 টাকা। এবং এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে যত সম্ভব 160টা, মানে 160টা কবিতা আছে এতে। খুব ভালো ভালো কিছু কবিতা আছে, আমি অলরেডি কিছু পড়েছি, আমি মাঝে মধ্যে পড়ি। তো আমার একটা খুব প্রিয় কবিতা আছে যেটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। 19 নম্বর পৃষ্ঠাতে আছে, আমি বুকমার্ক করে রেখে দিয়েছি। তো এটা একটু শোনাবো, সেই কবিতাটা একটু শোনাবো আপনাদেরকে। কবিতাটার নাম হচ্ছে আমার কোনো বন্ধু নেই। অনেক বড় কবিতা, আমি অর্ধেকটা শোনাই। হ্যাঁ, আমার কোনো বন্ধু নেই, যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে এক একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল। দূরের পথে ট্রেনে যেমন থাকে, পাশের সিটে গল্প হয়, আড্ডা হয়, দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয়। সিগারেটের বাড়িয়ে দেওয়া টুকরো ফুঁকে, এই যে নিন ফোন নাম্বার, এদিকটাতে আবার এলে ফোন করবেন, বলা শেষে অচেনা এক স্টেশনে উদাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ ঘাঁটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ, এই যে আমি ভীষণ ক্লান্ত, বুকের ভেতর জমছে কেবল দুঃখের মেদ, তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই। প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয়, তেমন একটা ছায়ার মতন, আগলে রাখার মায়ার মতন আমার কোনো বন্ধু নেই। এরপরেও আরও কয়েকটা লাইন আছে, কিন্তু সেগুলো নিয়ে আমি আর বলে ভিডিওটা আননেসেসারি বাড়াবো না। তো আমার খুব পছন্দের একটি কবিতা আমার কোনো বন্ধু নেই এবং শূন্য। তো আপনাদের যদি কারোর কবিতার প্রতি আগ্রহ থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আমার বেশ কিছু ভালো ভালো কবিতার বই আছে, সেগুলো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব।
এবং কার কার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের এটুকুনি একটু ছোট ভিডিও। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, শুভরাত্রি।